আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম হচ্ছে আমার সেই বাগানে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ডে অবস্থিত আমার একটা প্লট আছে, আমি আগেও বলেছিলাম। তো সেই প্লটটিতে আমি ছোট একটা বাগান করেছি, বিভিন্ন ধরনের ফল এবং হচ্ছে বিভিন্ন ধরনের গুল্ম উদ্ভিদের এখানে মোটামুটি ছোট পরিসরে একটা সমাবেশ করা হয়েছে। এবং এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এখানে কিভাবে আমার বাগানে মরিচ কি পরিমাণ ফলন এসেছে। যে এটা হচ্ছে আমার বাগানে একটা কাঁচা মরিচ গাছ, এবং আসলে প্রথম দেখলে মনে হবে আসলে কাঁচা মরিচ না, এটা হচ্ছে পাকা মরিচের গাছ মনে হচ্ছে। দেখুন একদম থোকায় থোকায় একদম মরিচগুলো সব পেকে আছে, একেবারে পেকে একদম লালচে বর্ণ হয়ে গেছে, যেটাকে আসলে বলা হয় একেবারে গাছ পাকা মরিচ, যেটা বললে সবচেয়ে সুন্দর শোনায়। একদম গাছ পাকা মরিচ, এই যে দেখতে এতটাই অসাধারণ, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। এক্সিলেন্ট। দীর্ঘদিন আসলে আমি কাঁচা অবস্থাতে সাধারণত মরিচ তুলি না, তো এই যে এইখানটাতে কাঁচা দেখা যাচ্ছে মরিচগুলো, এবং ঠিক তার পাশেই বাকি যে মরিচগুলো এগুলো একদম পেকে লাল হয়ে আছে, একদম লালচে বর্ণ। তো লালচে বর্ণ এটা আছে। তারপর এই যে এখানে আরেকটা গাছ, এটার ভিতরেও প্রচুর পরিমাণে পাকা মরিচ, যে মরিচগুলো দেখা যাচ্ছে। আরও যদি দেখতে চাই তাহলে এখানেও আছে। এখানে যে কয়টা গাছ আছে প্রায় প্রত্যেকটা গাছের মরিচগুলো হচ্ছে পাকা। এখানে আছে বন্ধু রুবেল ইতিমধ্যে বেশ কিছু মরিচ, পাকা মরিচ এই যে তুলেছে, আরও তুলছে। তো বন্ধু রুবেলকে যখন নিয়ে আসলাম আমার বাগানে, তখন সেই পাকা মরিচ দেখে সেটা তোলার আসলে লোভ কোনোভাবেই সংবরণ করতে পারলো না। তো সে নিজ হাতে পাকা মরিচগুলো তুলছে। তো রুবেলের যদি একটু অনুভূতি আমরা শুনতে চাই। রুবেল, তোর কেমন লাগতেছে এই বাগানে? ভালো লাগতেছে, কারণ এই পাকা মরিচ কখনোই আমি এইভাবে গাছে খুব কমই দেখেছি। ঠিক আছে, তো আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই আমি কিছু মরিচ গাছ থেকে সংগ্রহ করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং এটা আসলে আমার একটা ভালো লাগা যে আমার নিজের হাতে বোনা গাছ থেকে এই যেভাবে পাকা মরিচ যেভাবে সংগ্রহ করা যাচ্ছে, এটা আসলে দেখার মতো একটা বিষয়। তো এখানে আরও কিছু জিনিস যদি দেখাতে চাই, যে আমার বাগানে আমি বেশ কিছু পেঁপে গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে এটা হচ্ছে বিশেষ প্রজাতির একটা পেঁপে গাছ। এবং আপনার খেয়াল করে দেখবেন যে গাছটি মোটামুটি উচ্চতায় খুব বেশি না, বলা যেতে পারে ছোটই একটা গাছ। কি পরিমাণ এখানে পেঁপে এসেছে একটু যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম থোকায় থোকায় এখানে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এবং মাশাআল্লাহ এই পেঁপেগুলো হচ্ছে একদম যথেষ্ট বড় আকারের, এবং এগুলো বলা যেতে পারে এখনও মানে বেশি দিন হয়নি পেঁপেগুলো এসেছে, এবং এগুলো এখনও ছোট। তো এগুলো যখন বড় আকার ধারণ করবে, যখন বড় হবে, তখন এগুলো দেখতে ইনশাআল্লাহ আরও বেশি সুন্দর দেখাবে। এবং সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাগানে আরও বেশ কিছু গাছে বিভিন্ন ধরনের ফলন এসেছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা কামরাঙ্গা গাছ, আকৃতিতে
খুব বেশি বড় নয়, ছোটো খাটো আকৃতিরই একটা কামরাঙ্গা গাছ, যেটা আমি লাগিয়েছিলাম। এটাতে ফুলে দেখবেন যে এখানে আসলে কামরাঙ্গা ধরে আছে। এই গাছের পাতা ফাঁকে ফাঁকে এই কামরাঙ্গাগুলো দেখা যাচ্ছে। কামরাঙ্গা ঝুলছে গাছে। তো বন্ধুরা, আজকের মতো আসলে এখানেই বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের এখানে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এখানের বিভিন্ন যে বৃক্ষরাজি আসলে রোপণ করা হয়েছে, কোনোটা ফলজ, কোনোটা ভেষজ, এবং কোনোটা হয়তো গুল্ম, তো সব ধরনের গাছই আসলে ঘুরে ফিরে ফলন আসছে। এবং এখন বৃষ্টির সিজন, প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছগুলো তরতাজা হচ্ছে এবং ফলনগুলো দেখতেও ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।